আগে কি জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন? স্থানীয় নির্বাচন যখন করতে যাবে সরকার, জি। তখন স্বাভাবিকভাবে কিন্তু জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের সময় স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আকবর। কেমন আছেন? ভালো আছি। আকবর ভাই, আজকের যে লিড নিউজ বা খুবই গুরুত্বপূর্ণ নিউজ একটি করেছেন আপনি, আগে কি জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, এই নিউজটি আজকে আমাদের পত্রিকার লিড নিউজ। নিউজের মধ্যে আসলে কি আছে? আচ্ছা, প্রথমে বলে নেই এটি আমাদের যৌথভাবে নজরুল ভাই এবং আমি করেছি। জি। তো নজরুল ভাই আমাদের প্রধান প্রতিবেদক দৈনিক আমাদের সময়ের। যাই হোক, এই নিউজের মধ্যে নিউজটি করতে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, জি। সেটা হচ্ছে যে এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার প্রসঙ্গটা এসেছে হচ্ছে আমাদের যিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন ডক্টর তুফাইল আহমেদ, জি। তিনি প্রসঙ্গটা এনেছেন। গত সোমবার তার এক বক্তৃতায় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেছিলেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শটা তার কাছে এসেছে, তারা যারা সম্পৃক্ত রয়েছেন এই কমিশনে তাদের কাছে এই পরামর্শ এসেছে। তো এটার যৌক্তিকতা হিসেবে উনি বলছিলেন যে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। স্থানীয় সরকার দীর্ঘদিন ধরেই এই জনপ্রতিনিধি না থাকায় সেখানে এক ধরনের কাজের গতি কমে গেছে, সেখানে ওইভাবে কাজ হচ্ছে না, বিঘ্নতা তৈরি হচ্ছে। কাজের বিঘ্নতা হচ্ছে। ফলে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে সেই দিক থেকে মানুষ উপকৃত হবে, কারণ স্থানীয় সরকার প্রশাসনের সঙ্গে সরাসরি জনগণের একটা সেবা নেওয়ার একটা বিষয় আছে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্যটার পরে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে এক ধরনের আপনি বলা যায় যে ক্ষোভ বা এটাকে খারাপভাবে দেখছে অনেকে। অনেক রাজনীতিবিদ মনে করছেন যে এটা দুরভিসন্ধিমূলক। কারণটা কি? কারণ হচ্ছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতীয় সরকার নির্বাচনের আগে এই ধরনের নির্বাচন হওয়ার কোনো নজির নাই। এরশাদের আমলে সাবেক প্রেসিডেন্ট প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের সময় নাকি এই ধরনের একটা চেষ্টা হয়েছিল, যেটা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আমাদের সময়কে বলেছেন। তিনি বলেছেন যে এই ধরনের একটা প্রচেষ্টা হয়েছিল এরশাদের সময়ও, কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ করে এই ধরনের প্রবণতাটাকে বন্ধ করেছিলেন। আবার কেউ কেউ বলছেন যে এই স্থানীয় সরকার নির্বাচনটা আগে কেন হবে? আমাদের যে মূল প্রায়োরিটি সেটা হচ্ছে জাতীয় নির্বাচন, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে জাতীয় নির্বাচন। ফলে এটা করতে আসার মানে হলো যে অন্তর্বর্তী সরকারের মেয়াদটাকে দীর্ঘ করে ফেলা। কারণ স্থানীয় নির্বাচন যখন করতে যাবে সরকার, তখন কিন্তু অনেক প্রসেসিং এর ব্যাপার আছে, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে এবং প্রস্তুতির ব্যাপার আছে। তখন স্বাভাবিকভাবে কিন্তু জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। রাইট। আর একটা হলো যে বিএনপির গতকাল একটি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, এবং বৈঠকে যিনি প্রধান যে বিষয়টা উঠে এসেছে আজকের পত্রিকার পাতায় আপনি যেটা দেখতে পাচ্ছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি, একেবারে স্পষ্ট তাদের বক্তব্য। এবং তারা এই বক্তব্য আমার এই প্রশ্ন ছিল আসলে স্থায়ী কমিটির বৈঠকে যে আসলে এখন তো বিএনপির চাওয়া পাওয়াটা কিন্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, বৃহৎ রাজনৈতিক দল, সেই জায়গা থেকে তাদের স্থায়ী কমিটির মিটিংয়ে এই বিষয়টা হচ্ছে যে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি জানেন যে গতকাল মিটিং তো হয়েছে, পাশাপাশি বিএনপির চেয়ারপারসন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন, এবং তাদের যাওয়ার জন্য যে শৃঙ্খলা দেখলাম তাদের মধ্যে এক ধরনের, এটা প্রাসঙ্গিকভাবে বলছি আর কি, যে উনি এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য যাচ্ছেন। সেখানে আজকে মানে গতকালকের পত্রিকার পাতায় অনেকে লিখেছেন, আজকেও দেখলাম যে সন্তান এবং মায়ের সঙ্গে একটা আবেগঘন পরিবেশ হওয়ার একটা 7 বছর পরে, দীর্ঘ 7 বছর পরে এরকম একটা পরিবেশ হবে। তো ঠিক একদিকে যেমন বিএনপি চেয়ারপারসন তার চিকিৎসার জন্য যাচ্ছেন, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটির বৈঠকে অ্যাটেন্ড করে তিনি যেটা বলেছেন সেটা হলো যে দীর্ঘ লড়াই সংগ্রাম হয়েছে 16 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি তো বটেই, তাদের অনেক নেতাকর্মী
নিহত হয়েছেন, আহত হয়েছেন, মানে কারা বরণ করেছেন। জি ফলে তাদের মূল যে দাবি ছিল সেই দাবিটা হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে একটা গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করুক। সেই জন্য তারা জাতীয় নির্বাচনকে প্রায়োরিটি দিয়েছেন। জি। আর প্রেস সচিব সম্ভবত প্রেস সচিবও এই নির্বাচন নিয়ে কিছু কথা বলেছেন, আমার মনে হয় যে নিউজের মধ্যে হ্যাঁ, আছে। প্রেস সচিবের বক্তব্যটা বেশ, এই দুইটার মাঝামাঝি এই বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক। জি। উনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাই যেটা বলেছেন সেটা হলো যে বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের কথা বললেন। জি। সেটা উনি কি স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কথা বলেছেন? এরকম সুনির্দিষ্টভাবে এই ধরনের বলেনি, যে জাতীয় নির্বাচনটাই বোঝা গেল তার বক্তৃতায়, এবং সেক্ষেত্রে নির্বাচনটা কবে হবে, সংস্কার কতটুকু হবে, সেটার জন্য হচ্ছে রাজনৈতিক দলের উপর উনি ভরসা রেখেছেন। নিশ্চয়ই এটা ওনার বক্তব্য না, উনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, নীতি নির্ধারণী মহলের যে এটা সরকারের সিদ্ধান্ত, বক্তব্য হিসেবে আমরা নেব ধরে আর নিচ্ছি। কি। তো আকবর, আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা হলো। আপনি কি আর কিছু বলতে চান কিনা এই নিউজ নিয়ে? না, মোটামুটি বিষয়গুলো তো উঠে এসেছেই। আর প্রাসঙ্গিক ক্রমে বলা যায়, সাংবাদিকদের প্রশ্ন উত্তরও দিয়েছেন প্রেস সচিব। জি প্রশ্ন করা হয়েছিল যে এই -2 ফর্মুলার বিষয়ে ভাবছে কিনা সরকার, কারণ বিএনপি চেয়ারপারসন দেশের বাইরে চলে যাওয়ার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নানা জায়গায় এক ধরনের আলোচনা হচ্ছিল যে বেগম খালেদা জিয়া চলে যাচ্ছেন, উনি চলে যাওয়ার মধ্য দিয়ে আবার ফিরতে পারবেন কি না, এই ধরনের আলোচনা আছে। যদিও এটা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকে এই ধরনের কোনো আলোচনা নেই, এটা আলাদা আলাদা বিষয়। এটা যে যার মতো করে বলছে। কিন্তু এই প্রেক্ষিতে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে -2 ফর্মুলার কথা সরকার ভাবছে কিনা, তখন বললেন যে আসলে এই ধরনের চিন্তা সরকারের নেই। শুধুমাত্র বললেন যে লুটপাট, দুর্নীতি, জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা সহ এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। উনি সরাসরি কোনো উত্তর এভাবে দেননি, পরোক্ষভাবে এই বক্তব্যটি বলেছেন আর কি। জি আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, বিষয়টি আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই দৈনিক আমাদের সময়ের পত্রিকাতে চোখ রাখতে হবে, অথবা দৈনিক আমাদের সময় অনলাইনের চোখ রাখতে হবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো টপিকে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গেই থাকুন।